দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় ভয়াবহ যুদ্ধ। 6 বছর ধরে চলা এই ধ্বংসযজ্ঞে প্রায় 7.5 কোটি মানুষ প্রাণ হারায়। তবে সব দেশের মধ্যে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারায় সোভিয়েত ইউনিয়নে। এই যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের প্রায় 2,70,00,000 মানুষ প্রাণ হারায়। এই সংখ্যাটা কল্পনারও বাইরে। প্রথমত, সোভিয়েত ইউনিয়ন ছিল নচ্ছি জার্মানির প্রধান শত্রু। হিটলারের অপারেশন বারবারোসা নামে বিশাল হামলায় লক্ষ লক্ষ সৈন্য ঢুকে পড়ে সোভিয়েত ভূখণ্ডে। শহর গ্রাম কিছুই রেহাই পায়নি। স্টালিনগ্রাড ছিল এক রক্তাক্ত যুদ্ধের নাম, যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন মরেছে। সম্পূর্ণ যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের প্রায় 1 কোটি সৈনিকই মারা গিয়েছিল, আর বাকি 1,70,00,000 মানুষ মারা গিয়েছিল একদম সাধারণ মানুষ। দ্বিতীয়ত, শুধু গোলাগুলিতে নয়, ক্ষুধায় মারা গিয়েছিল প্রায় 10 লক্ষ মানুষ। নৎসিদের অবরোধে লেনিনগ্রাদে প্রায় 900 দিন মানুষ গাছের ছাল খেয়ে বেঁচে থাকার চেষ্টা করেছে। এছাড়াও ঠান্ডায় জমে, বোমায় উড়ে অসুস্থতায় পড়ে আবার অনেক মানুষ মারা গিয়েছে নাৎসি বন্দি শিবিরে। অনেকে তো নিজের ঘরেই মরেছে। শত্রু ঢুকে পড়েছে, ঘর জ্বালিয়ে দিয়েছে, খাবার ও গরম কাপড়ের অভাবে নিজের ঘরেই ঠান্ডায় জমে মরেছে। এই মৃত্যু শুধু পরিসংখ্যান নয়, এগুলো ছিল রক্ত মাংসে ভরা মানুষ। তাদের স্বপ্ন ছিল, পরিবার ছিল, ভবিষ্যৎ ছিল। এই ভয়াবহতার ভেতর দিয়ে সোভিয়েত ইউনিয়ন জয় ছিনিয়ে এনেছিল ঠিকই, কিন্তু তাদের মূল্য ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় রক্তক্ষয়। এই জন্য সোভিয়েত ইউনিয়নকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় বলিদানকারী দেশ বলা হয়। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 85% মানুষ মারা গিয়েছিল এলাইড শক্তির, মানে ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, চায়না সহ সব এলাইড শক্তির পক্ষের মানুষ। আর এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণ গিয়েছে সোভিয়েত ইউনিয়ন ও চায়নাতে। এত প্রাণের বিনিময়েও তারা জয় ছিনিয়ে এনেছিল এবং বর্তমান বিশ্বে তারা রাজ করছে। আপনার কি মনে হয়, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে কত মানুষ মারা যেতে পারে?